দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন নাজমুল শান্ত। সাকিব মাহমুদুল্লাহদের নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, মত সাবেকদের। আফগান রূপকথায় উৎসবের নগরী কাবুল, বিশ্বকাপ সেমিতে ওঠার উদযাপন যুদ্ধ বিধ্বস্ত দেশে। 2026 টি-20 বিশ্বকাপ খেলতে পারবে কিনা সিদ্ধান্ত নিতে হবে সাকিব মাহমুদুল্লাহকে। না পারলে এখনই তাদের পরিবর্তে নতুনদের সুযোগ করে দেওয়ার পক্ষে দুই সাবেক অধিনায়ক মেহরাজুল আবেদিন ও হাবিবুল বাশার। তারা মনে করেন সুপার 8-এ ম্যাচ জেতা কিংবা সেমিফাইনাল খেলার বিশ্বাসই ছিল না বাংলাদেশ দলের। মানুষ তার স্বপ্নের সমান বড় নাকি চেষ্টার সমান, বিতর্ক হতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেটাররা স্বপ্ন দেখাতে যেমন জানেন না, তাদের চেষ্টাও প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপের আগে প্রত্যাশাই করতে না করেছিলেন অধিনায়ক নাজমুল শান্ত, আর কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে সুপার 8-এ উঠেই আত্মতুষ্টিতে ভোগেন। অথচ বাংলাদেশ সহযোগী কোনো দেশ নয়, খেলেছে সবগুলো টি-20 বিশ্বকাপ। প্রথমবার সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েও হাতছাড়া করলো। 73 বলে 116 রান করতে না পারুক, চেষ্টাও যে ছিল না ক্রিকেটারদের। সমর্থকরা যেমন মানতে পারছেন না সাবেক অধিনায়করাও। মাহমুদুল্লাহ যে জায়গায় এসছে ওই জায়গায় অ্যাপ্রোচটা আরো পজিটিভ হওয়া উচিত ছিল, কারণ ওদের একটা 4 মিনিটে 5টা গোল হবে। ব্যাটসম্যানদের এই জায়গায় নেগলিসি আছে। 19 বলে 43 রান, হাতে 6 উইকেট। ইল ডু ইট না। সেকেন্ড রাউন্ডে এসে আমার কাছে মনে হচ্ছে আমরা কেউ বিশ্বাস রাখতে পারিনি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে জিতে সেমিফাইনালে যেতে পারে। আফগানরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে। অধিনায়ক, কোচ থেকে শুরু করে সবার শরীর ভাষায় ছিল জয়ের ক্ষুধা। আর বাংলাদেশ ড্রেসিং রুমে হাথুরুসিংহে নীরব দর্শক। দুই সিনিয়র সাকিব আল হাসান মাহমুদুল্লাহ থেকেও যেন নেই। তাদের পারফরমেন্সও আর বাংলাদেশকে জাগিয়ে তুলছে না। তাই সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার। 2026 বিশ্বকাপের জন্য নতুনদের গড়ে তোলার তাগিদ সাবেক দুই নির্বাচকের। 2 বছর পরে এই দুজন খেলবেন কিনা সেটা আসলে তাদেরকেই জিজ্ঞেস করা উচিত। যদি তারা না খেলেন তাহলে ডেফিনেটলি আমাদের এই ওয়ার্ল্ড কাপের পরেই কাউকে ট্রাই করা উচিত, কারণ এই দুজনকে রিপ্লেস করতে হলে কিন্তু আমাদের একজনকে দিয়ে হয়তো চেষ্টা করলে হবে না, হয়তো 3-4 জনকে চেষ্টা করতে হবে। দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে, এখান থেকে ইয়াং প্লেয়ার নতুন টিম যদি তৈরি করতে হয় তখন থেকে শুরু করতে হবে, নতুন প্লেয়ারদের সুযোগ করতে হবে। তাই বলে 15 জন চেঞ্জ হবে না, যেখানে যেখানে দরকার হবে খেলোয়াড় ওখানে ওই জায়গাগুলিতে খেলোয়াড় দিয়ে দলটাকে তৈরি করতে হবে। শত সমালোচনার মাঝেও বোলিং ইউনিট পাচ্ছে প্রশংসা। সেমিফাইনালে ওঠার সুযোগ থাকা সত্ত্বেও কেন ধীর গতিতে খেলেছে ব্যাটাররা, এমন প্রশ্নে হাস্যকর এক জবাব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক বলেন, পাওয়ার প্লেতে বেশ কয়েকটি উইকেট হারানোয় তারা ধরেই নিয়েছিলেন 12 ওভার 1 বলের মধ্যে 116 রান করা সম্ভব নয়। তাই সেমির সমীকরণ ভুলে কোনো মতে ম্যাচটা জিতে বিশ্বকাপ শেষ করতে চেয়েছিলেন তারা। যাচ্ছে তাই পারফরমেন্সের জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়ে দায় সেরেছেন ক্যাপ্টেন শান্ত। বিশ্বকাপ মিশন শেষে নিজেকেই সামনে এগিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। শেষ সংবাদ সম্মেলন অধিনায়কের। The way our bowler bowled, so I think as a batting group we made a lot of poor decision that cost us today. মাথা পেতে নিলেন সব দায়, ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে। দুঃখ প্রকাশ পুরো দল আর ব্যাটারদের পক্ষ থেকে। যারা আমাদের খেলা ফলো করে বা আমাদেরকে সবসময় সাপোর্ট করেন, তাদেরকে আমরা লেট ডাউন করেছি। সো আমি টিমের পক্ষ থেকে অ্যাপোলোজাইজ। আমরা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষই ওরকম ভালো কিছু দিতে পারেনি, এটার জন্য অবশ্যই উই ফিল সরি। 3 জয় সংখ্যার হিসেবে সেরা আসরের একটা, কিন্তু সময় বয়েছে, প্রত্যাশা বেড়েছে, তা পূরণ করতে পারেনি এবারও টিম টাইগার। আফগানিস্তান ম্যাচ কষ্টে পোড়াচ্ছে নাজমুল হোসেনকে, তবে সেটা সেমির স্বপ্ন পূরণের চেয়েও জিততে না পারায়। অবশ্যই অনেক হতাশার এবং অনেক কষ্টেরও, কারণ এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল যে ম্যাচটা আমরা আগে জিতবো। আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করে আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিব। বাট যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি, কারণ ব্যাটিং গ্রুপটায় আমরা খুবই বাজে ডিসিশন নিয়েছি। ঘুরে ফিরে ব্যাটারদের ব্যর্থতা আর বিশ্বকাপ অর্জন বলতে অধিনায়কের চোখে বোলাররা খুবই ভালো বোলিং করেছে। রিশাদ এরকম একটা বড় টুর্নামেন্টে সে সবগুলো ম্যাচে অলমোস্ট ভালো বোলিং করেছে। সো 26 জুন যুক্তরাষ্ট্র হয়ে দেশের পথে রওনা দিবে বাংলাদেশ দল। অভিজ্ঞতার মোড়কে যা পারেনি বাংলাদেশ, মাত্র কয়েক বছরে তা করে দেখালো আফগানিস্তান। যুদ্ধ পরিস্থিতি, আর্থিক অনটন আর মোড়লদের বিমাতা স্বরূপ আচরণ, কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি রশিদ নবীদের। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপ সেমিফাইনালে।
আমি একটি ফুলের মতো কাঁটায় বেঁচে থাকি, প্রজাপতির মতো আমি অগ্নি শিখায় বাঁচি। যদি কেউ আমার কথা জানতে চায়, উপত্যকায় বাস করা আমি একজন আফগান। আব্দুল বশির ওয়াতানিয়ার কবিতার লাইনগুলোর মতোই দুর্দমনীয় লড়াকু আফগানিস্তানের এই ক্রিকেট দল। জন্মভূমির মাটিতে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারা দলটাই প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। যে আসরে গ্রুপ পর্ব টপকাতে পারেনি নিউজিল্যান্ড, পাকিস্তান আর সুপার 8-এ আটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, সেখানে মার্কিন ক্যারিবীয় আসরে নিজেদের নতুন করে জানান দিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। অথচ গোলাবারুদের ক্ষত কাটিয়ে উঠলেও এখনো পরবাসে খেলতে হয় তাদের, কখনো আরব আমিরাত, কখনো শ্রীলঙ্কা, কখনো বা ভারতের মাটিতে। কিন্তু সব বাধা পেরিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় দেখিয়েছে আফগানিস্তান। দেখিয়েছে মানবাধিকারের দোহাই দিয়ে টেস্ট সিরিজ বাতিল করা অস্ট্রেলিয়াকে কিভাবে 22 গজে জবাব দিতে হয়। আফগান নবজাগরণের নেপথ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে আন্তর্জাতিক স্তরে নিজেদের নিয়ে গেছেন রশিদ, নবী, গুরবাজ, ফারুকি, নূর আহমেদরা। কৃতিত্ব দিতে হবে জোনাথন ট্রটকেও। এক সুতোয় গেঁথে দলটাকে একটা পরিবারে পরিণত করেছেন ইংলিশ কোচ, বের করে এনেছেন ক্রিকেটারদের সামর্থ্যের সর্বোচ্চ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রমাণ করেছে শুধু কারিগরি অর্থ থাকলেই হয় না, ক্রিকেট উন্নয়নে কিভাবে মেধা কাজে লাগাতে হয়। কন্ডিশন আর অভিজ্ঞতা বিবেচনায় বিশ্বকাপে বোলিং কোচ হিসেবে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর নিয়োগ যার প্রমাণ। ক্রিকেটে আফগান রূপকথা এক শিক্ষা বাংলাদেশের জন্য, যাদের দেখে নতুন করে ভাবতে পারে বিসিবি। রশিদ, নবীদের কাছ থেকে সাকিব, শান্তরা নিতে পারেন হারার আগে হার না মানার দীক্ষা। তবেই হয়তো কাবুলের মতো ঢাকাও হয়ে উঠবে ক্রিকেটের উৎসবের নগরী। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 3টিতেই জিতে সুপার 8-এ ওঠে বাংলাদেশ দল। সেমিফাইনালে যাওয়ার মিশনে হারে প্রথম 2 ম্যাচ, তবুও টাইগারদের সামনে সুবর্ণ সুযোগ ছিল শেষ 4-এ খেলার। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমবারের মতো খেলতে বাংলাদেশ দলের দরকার ছিল একটা মাত্র জয়, তাও আবার আফগানিস্তানের বিপক্ষে। লক্ষ্য ছিল একেবারে সহজ, কিন্তু বাংলাদেশ দল তো জিততেই পারেনি, উল্টো লজ্জার পরাজয়ের স্বাদ পেয়েছে। শেষ পর্যন্ত সুপার 8-এ কোন প্রকার জয় ছাড়া জিতে ফিরতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটিতে জয় না পাওয়ার সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট সমর্থকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, বোর্ড পরিচালক সবার দিকে আঙুল উঠিয়েছে সমর্থকরা। রীতিমতো তাদের ধুয়ে দিচ্ছে অনেকেই। ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লেখেন, এখনই সময়। আমার মনে হয় ক্রিকেট বোর্ডের কোচ চন্ডিকা হাথুরু সিংকে নিয়ে ভাবা উচিত। নাথিং টু সে।